ক্যামেরা নিয়ে ঢুকে যাবে। তো বন্ধুরা আমি হচ্ছে একা যাচ্ছি, তো ব্লগটা একা একাই শুরু হবে, ওকে আমি নেবো না। লা 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 লা। এই গরমকালে সোয়েটার নিয়ে আবার কোথায় যাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ এটা সোয়েটার তো। হ্যাঁ সোয়েটার, এটা আজিও থেকে কিনেছি, ভালো হয়েছে না? তো ভালো হয়েছে, কিন্তু গরমকাল পড়ে গেছে, সোয়েটার এখন না আনলে ধুয়ে রেখে দিচ্ছ। ভালো কথা। ধুয়ে কোথায় রাখছি? উফ, মুখের কাছে আনতে আমার, কিন্তু ক্যামেরাটা করছো কেন? দেখছো দরকারি কাজ করছি, যখন তোমার ক্যামেরা নিয়ে ঢুকে যাবে। এটা দরকার, ও পরের সিজনে পড়বে সোয়েটারটা? না, তাহলে ঠান্ডা খেতে যাচ্ছি। হ্যাঁ? যাবে আমার সাথে? ভাবছি একাই চলে যাবো। আইসক্রিম খাবে? তাহলে খাওয়া গাছ তাহলে নেই। ঠান্ডা খেতে যাবো মানে উত্তরবঙ্গে যাবো ভাবছি, একলা একলা। তোমার টিকিট কিন্তু আমি কাটিনি, আগেরবার পুরীতে দয়া করে নিয়েছিলাম, এবার কিন্তু নেবো না। কি তা কি হয়েছে এরকম ভাবে? সোয়েটারটা কেমন হয়েছে সেটা বলো না। তুমি যাবে কি? অবশ্য তোমার টিকিট আমি কাটিনি, আমি একাই যাবো। এই গোছানো গোছানো চলছে। কটার ট্রেন? 7:40-এর ট্রেন, উত্তরবঙ্গে যাচ্ছি। আর যাচ্ছে হচ্ছে উত্তরবঙ্গে যাচ্ছি, উত্তরবঙ্গ করে। কি ভালো না ব্যাপারটা? সকাল 7:40? না সকাল না, ওই সন্ধে বলেছিলাম, সকাল বলেছি। সন্ধেবেলা 7:30টার সময় তুমি 7:40 চেনো, আর কোন দিকে গাড়ি তুই চেনো? উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে। হ্যাঁ এইদিক উত্তর, হ্যাঁ। তো আমরা উত্তরবঙ্গে যাচ্ছি। পারবে একা একা যেতে? হ্যাঁ, একা একা যাবো না কেন? একা 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 চলতে শিখতে হবে। মেয়েরা, ছেলেরা একা একা যাচ্ছে, মেয়েরা কেন একা একা যেতে পারবে না? তো আমি একা একা যাবো, তোমাকে নেবো না সঙ্গে। এই যে আমরা অলরেডি গোছানো হয়ে গেছে, একটু পরে রেডি হব, কারণ 6টা থেকে 7টার মধ্যে কোনো ট্রেন নেই। তো এই যে বন্ধ করে দিলাম। বন্ধুরা তোমরা সাথে থাকো, ওকে নেবো না, আমি একা যাচ্ছি। দম আছে যাওয়ার একা? কেন একা যেতে পারবো না কেন? হ্যাঁ, একা যেতে পারবো না কেন? মেয়েরা এখন সব কিছু করতে পারে, মেয়েরা কোথায় পিছিয়ে আছে? মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি হচ্ছে একা যাচ্ছি, তো ব্লগটা একা একাই শুরু হবে, ওকে আমি নেবো না সঙ্গে করে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, খুব ভালো ভালো ব্লগ আসবে। কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, এখন আপাতত বলছি যে উত্তরবঙ্গে যাচ্ছি। তো পরে রিভিল করছি যে ব্যাপারটা কোথায় কোথায় আমি ঘুরবো একা। ওকে নেবো না, ওরকম বলে লাভ নেই, তোমরা হাসো যাই করো, একা আমিই যাচ্ছি। একা এই প্রথম সোলো ট্রিপে যাচ্ছি আমি। তো 7:40-এর ট্রেন। এখন হচ্ছে এই যে ব্যাগটা গোছানো ফাইনালি কমপ্লিট হয়েছে, দুদিন ধরে গোছাচ্ছি। দুদিন ধরে গোছাচ্ছি, হাতটা দেখাচ্ছি ওখানে তুমি। দুদিন ধরে গোছাচ্ছি ফাইনালি। তোমাকে নেবো না, এরকম আঙুল দেখিয়ে লাভ নেই। এখন হচ্ছে রেডি হয়ে বেরোই। আর দেখি দয়া টয়া করে যদি নিতে পারি ওকে, তাহলে নেব। টিকিট আমি কাটিনি, কীভাবে ও যাবে আমি জানি না। টিটিকে রিকোয়েস্ট করবো যদি নিয়ে যায় ওকে। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এটা তো বলাই হয়নি প্রথমে যে ইন্ট্রোটা দেওয়ার। নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগ হবে। আমি যাচ্ছি, ও যাচ্ছে না, আমি যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গের কোথায় সেটা তোমাদেরকে পরে বলবো। আর এই ট্রাভেল ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটুও, প্রত্যেকটা ভিডিও লাইক করে দিও, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলের ডান দিকে বাঁ দিকে যাই হোক একটা জায়গায় আছে বেল আইকন, সেটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমরা যাতে চট করে নোটিফিকেশনটা পেয়ে যাও। আর অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু, কারণ দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে। আর আমার চ্যানেলটা তোমরা জানোই সব রকমের ভিডিও আসে। তাহলে চলো এখন আমি রেডি হই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি গরম ছেড়ে ঠান্ডার রাজ্যে যাচ্ছি। এখানে বেশি গরম পড়ে গেছে ভালো। তো ও তো রেডি, আমিও রেডি, একদম বেরিয়ে পড়েছি। তো নতুন জায়গায় যাচ্ছি, একটা মনে হলে খুব আনন্দ হচ্ছে, আর একটু ভয় ভয় করছে, কারণ প্রথম আমরা হচ্ছে একা একা যাচ্ছি আমরা দুজন। পুরীতে তো গেছো কিন্তু ওখানে তো যাওনি এখনো পর্যন্ত। তো দেখা যাক, আশা করি যে আমাদের এই যাত্রাটা খুব সফল হবে, খুব ভালো হবে, আর খুব আনন্দ করে আমরা ঘুরবো, আর তোমাদেরকেও অনেক অনেক আনন্দ ভরা ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো। তো চলো এখন এই লাগেজ নিয়ে নিয়েছি, এরা লাগেজ, এখন স্টেশনে যাই। 7:20-তে হচ্ছে ট্রেন, উত্তরবঙ্গতে আমরা যাবো। 7:20-তে ট্রেন, অনেক আগে আগে পৌঁছে যাচ্ছি আমরা, এই হচ্ছে ব্যাপার। তো যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে, তোমরা সাথে।
আমরা স্টেশনে পৌঁছে গেছি, অনেক পরে ট্রেন, আর আমরা অনেক আগে এসে গেছি। ট্রেন দেখো ওদিকে যাও। যে ট্রেনটা আসবে সেই ট্রেনেই আমরা উঠে পড়বো। এখন দেখি একটা রুমাল কিনবো, রুমাল আনতে ভুলে গেছি, বড় একটা রুমাল কিনে দেবে। পয়সা নেই। পয়সা আছে, 5 টাকার রুমাল কিনতে অত বেশি। ঠিক আছে বন্ধুরা, রুমালটা কিনে নিই, তারপর ট্রেনে উঠে বা শিয়ালদা পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। কাঁচরাপাড়া স্টেশনে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওই 15 মিনিট পরে ট্রেন চলে এসেছে আর ট্রেনে আমরা উঠে পড়েছি। জানো তো আমাদের একটাই ভয় ছিল যে এত লাগেজ নিয়ে ট্রেনে উঠতে পারবো কিনা, কিন্তু গুড লাক যে ট্রেনে অতটাও ভিড় ছিল না, কিন্তু আমরা বসার জায়গাও পাইনি। তো ট্রেনটা শিয়ালদা ঢুকেও গেছে, একটু লেট হয়েছে 5-10 মিনিট, যেটা সবসময় হয়, শিয়ালদা ঢোকার মুখেই দাঁড়িয়ে পড়ে তার জন্য। আর স্টেশনে নেমেই দেখি 5 মিনিট পরে বোর্ডে ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনের নাম। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই স্টেশনে যখন ট্রেন আসবে, আর ট্রেন আসতে এখনও ঢের দেরি, আমরা অনেক অনেক আগেই পৌঁছে গেছি। আমার বর হচ্ছে সব জায়গায় হচ্ছে অনেক আগে আগে পৌঁছে যেতে পছন্দ করে, কারণ কখন কি হয়ে যায়, ট্রেন ধরো দাঁড়িয়ে ঠাড়িয়ে গেল তখন আরেক অসুবিধা, ওই জন্য সময়ের অনেক আগেই পৌঁছে যায়। পুরীতে যাওয়ার আগেও প্রায় আধ ঘন্টা আগে আমরা পৌঁছে গেছিলাম। অনেকটাই আগে এসে গেছি, ওই জন্য এখনও পর্যন্ত ট্রেন দেয়নি। তো 1 ঘন্টা, এখন কটা বাজে, 6:45 বাজে, তো 7:30 7:20-র মধ্যে ট্রেন। তো এখন আর অ্যানাউন্স করেনি, দেখি কখন ট্রেন দেয়। ট্রেনে নাওটা কোনো শান্তি হচ্ছে না, এত গরম, মানে যখনই আমরা ঘুরতে যাবো তখনই গরম। গড়ের গরমে মাথা খারাপ হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ঠান্ডার ইয়েতে যাচ্ছি, তো তো ঠান্ডা মানে শান্তি পাবো, তার আগে একটু জ্বালিয়ে মারছে গরমে, এই হচ্ছে ব্যাপার। কিছু বলবে তুমি? হতবাক হয়ে গেছে, অ্যাকচুয়ালি ট্রেন আসছে না তো এখনও, ট্রেনে না ওঠা পর্যন্ত শান্তি হচ্ছে না, তাই না বলো? তো যাই হোক, এখন একটু ওয়েট করি কখন দেখি ট্রেন আসে। তাই অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে, আর এখন আমরা খুঁজি যে কোন কম্পার্টমেন্টে আমাদের সিট পড়েছে। তো খুঁজতে খুঁজতে দেখো পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমরা ট্রেনের কামরা ছেড়ে পুরো ট্রেনটাই আমাদের চষা হয়ে গেছে এরকম বলতে হবে, কিন্তু কামরা আর খুঁজে পাচ্ছি না। আর এমনই আমরা ট্যাল আছে, আমাদের কম্পার্টমেন্টের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা খুঁজি হচ্ছে অন্যান্য কম্পার্টমেন্ট। তো অবশেষে আমাদের কম্পার্টমেন্টটা আমরা পেয়ে গেছি, আর ট্রেনটা হচ্ছে উত্তরবঙ্গ, যেটা আমি আগেই বলেছিলাম তোমাদের। আমাদের ট্রেন এখন এসে পড়েছে, ট্রেনটা আমাদের কামরা হচ্ছে A1, যেটা A1-এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে। সিট নাম্বার হচ্ছে ওই 37-42-এর মধ্যে, আমি জানি না ওটা কোন খুললে আমরা ভেতরে যাবো। আর প্রচণ্ড গরম লাগছে, ভিতরে গিয়ে একটুখানি এসিতে বসবো, সেটা যাই হোক ভেতরে ঢুকে যারা গেছে হচ্ছে আর রাত্রিবেলা সেরকম কিছু খাবো না, দুপুরবেলা একটা খেয়ে নিয়েছে, রাত্রিবেলা কিছু না খেতে ইচ্ছে করে, আমি বাড়িতে কিছু খাই না, সকালবেলা কিছু খেয়ে নেবো গাড়িতে, কেক সকালবেলা খেয়ে নেবো, কেক কলা আছে, এখন আর কিছু খাবো না। তো ওকে একটু জল আনতে এই মতো ফোন করেছিল, তো জল আনুক, তারপরে তোমাদের সাথে ঠিক আছে। দরজা খুলে গেছে, এখনও আমার বর এলো না, ও গেছে হচ্ছে ওই কেএফসিতে বললো 10 থেকে 12 জনের পর হচ্ছে লাইন। আমি বললাম যে আনতে হবে না, তুমি চলে আসো। তো রাত্রে আমার খাওয়ার ইচ্ছা অতটা থাকে না, কিন্তু কিছু না খেলে আবার বলছে না কিছু খেতে হবে চোখ করে। তো দেখো দরজা খুলে অনেকে ঢুকেও গেছে, এখন আমি ঢুকিনি। আমাদেরটা হচ্ছে এই যে 37 থেকে 42, এই যে এই কামরাটায় আমরা উঠবো। তো দেখি কখন আসেও। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর আমার মনে এত আনন্দ হচ্ছিল তখন, জানি না কেন, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু মনটা খারাপ করছিল, কারণ অতগুলো গাছকে ফেলে এসেছি। কারণ এখন কিন্তু খুব ভালো লাগছে। আর ও যেহেতু কেএফসিতে পাইনি 10-12 জনের পরে, যেহেতু লাইনে ট্রেনটা ছেড়ে দিত যদি ওয়েট করতো, তো ও পাশেই দেখলো যে ওয়াও মোমো আছে, তো ওয়াও মোমো নিয়ে চলে এসেছে। আর 1 প্যাকেটই নিয়েছি, কারণ বেশি খেলে পরের দিন আবার যখন ওই যে গাড়িতে উঠবো না, আমার বমির একটা টেন্ডেন্সি আছে, মানে বমি পায়, হয় না কিন্তু পায়। তার জন্য বললাম যে তুমি 1 প্যাকেটে নিয়ে আসো, ওটাই শেয়ার করে খেয়ে নেবো, কারণ বেশি খেয়ে তারপর যদি আবার পেট খারাপ করে শেষে আরেক দুর্ভোগ হবে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে গিয়েছে, আর আমরা চলেছি হচ্ছে কোথায় চলেছি, আমরা কোথায় চলেছি, নিরুদ্দেশ। এখন নীল পাবো নাকি কুয়াশাচ্ছন্ন পাবো সেটা হচ্ছে ভগবানের ইচ্ছা। আশা করি কাঞ্চনজঙ্ঘা খুব মানে খুব স্বচ্ছভাবে দেখতে পাবো। এখন দেখা যাক ওয়েদার কীরকম থাকে ওখানকার ওয়েদার, আবার কখন বৃষ্টি নামবে কখন মেঘ, মানে বলা যায় না। তো গিয়ে দেখি যে কী অবস্থা হয়। আর কালকেও তোমাদের দেখাবো যেতে যেতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ির রাস্তা। আর আমরা তো যাচ্ছি পেলিং,
পেলিং ডা বাংলা নামছি। আমাদের হচ্ছে 5 দিন 5 দিন না 4 রাত 4 রাত 5 রাত না 5 রাত 4 দিন 5 রাত 4 দিনের ট্যুর। তো 5 রাত 4 দিন তোমরা সঙ্গে থাকবে আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কী কী কোথায় কোথায় ঘুরছি বা কী কী দেখাচ্ছে। খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তো অবশ্যই সাথে থাকো। তো দেখা হচ্ছে কালকে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে তোমাদের সাথে কালকে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো এখন শুয়ে পড়েছি, বাজে হচ্ছে কটা, এখন বাজে হচ্ছে 8:57। শুয়ে পড়েছি তাড়াতাড়ি, কারণ কী করবো, বসে বসে ভালো লাগছে না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওই মোমো খেয়ে নিয়েছি। এখন জল টল খেয়ে শুয়ে পড়েছি। কালকে হচ্ছে 6:19 পুরীতে। এখন ট্রেন কটায় পৌঁছায় দেখতে হবে, কারণ কী বলো তো, মাঝে মাঝে ট্রেন খুব লেট করে। তো এসে এত ঠান্ডা লাগছে, একই বাইরে ঘেমে গেছিলাম। তারপর এখন ঠান্ডায় ঢুকেছি, ঠান্ডা না লাগলেও এটাই হচ্ছে ভয় লাগছে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, তারপর তোমাদের সাথে সকালবেলা আবার কথা হচ্ছে। টাটা, গুড নাইট। অপেক্ষার রাত শেষে এক নতুন ভোরের সূচনা হলো ট্রেনে বসেই। সে এক অদ্ভুত অনুভূতি, কেননা দিন শেষেই কল্পনার বরফে ঢাকা পাহাড়টাকে হাতের নাগালে পাবো। আর আমাদের মতো হাউসওয়াইফদের এই 4-5টা দিন যেন খোলা হাওয়ার প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার একটু সুযোগ। প্রত্যেক দিনের সাংসারিক কাজ থেকে কিছুদিনের এই অবসরটাকে এক অন্যরকম স্বাধীনতা বলে মনে হয়। আবার এটাও ঠিক, কিছুদিনটা যখন বেশি দিন হয়ে যায় তখন বাড়ির জন্য মনটা কেমন করে ওঠে। সংসারের মায়া অগ্রাহ্য করার সাহস আমার নেই বাবা। তোমাদের এই ব্যাপারে কী মত, কমেন্টে জানিও কিন্তু। আমার ঘুম ভেঙে গেছে ওই ভোর থাকতেই, কারণ ট্রেনে আমার অতটা ভালো ঘুম হয় না। আমার যেহেতু আপারে সিট পড়েছিল, তো ঘুম থেকে উঠেই চলে এসেছি সোজা লোয়ার বার্থে। আর নিচে নেমে বসতে জানলার দিকে চোখ পড়তেই চোখে পড়লো লাল আভায় মোড়া সূর্য, সাথে চলমান প্রকৃতি। এখন শুধু এটাই মনে হচ্ছে কখন ট্রেনটা নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। তারপর স্টেশনে নেমে আমরা গাড়িতে উঠে কখন পাহাড় দেখব। আর আমার বরকে দেখো কি দুষ্টুমিটাই না করছে, এমন শয়তান আর পাজি, মানে সব সময় আমার পেছনে লাগবে। যাই হোক, এই করতে করতেই ট্রেনের দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে নিউ জলপাইগুড়ির দিকে পৌঁছাতে থাকলাম। কাছাকাছি পৌঁছে গেছি আমরা, একটু পরেই নামবো। নেমে গাড়িতে করে উঠে তারপর গাড়িতে করে উঠে আমরা রওনা হবো। তোমাদের রাস্তায় দেখাতে যাবো যে কী কী প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে উপভোগ করছি। তো খুব ভালো লাগছে। চলো নেমে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ট্রেনটা আমাদের কিন্তু একদম অন টাইম স্টেশনে পৌঁছে গেছে, 1 মিনিটও বা 1 সেকেন্ডও দেরি করেনি। তো তাড়াতাড়ি পৌঁছে গেছি হচ্ছে আমরা স্টেশন। এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 6:30 মতন। স্টেশনে বেশিক্ষণের জন্য ওয়েট করতে হয়নি, গাড়ি আমাদের আগে থেকে বুক করাই ছিল, গাড়িও একদম অন টাইম এসে গেছে। তো দেখো আমাদের ড্রাইভার চলেও এসেছে, আর ড্রাইভারটা একদম কম বয়সী আর খুব সুন্দর ড্রাইভার, আমাদের খুব ভালো ঘুরিয়েছে। তোমরা যারা ড্রাইভারের নম্বর চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ড্রাইভারের নাম্বার প্রোভাইড করে দেবো। তো লাগেজ টাগেজ ওই সব তুলে দিল, ও করে বলছি, কারণ বয়স আমার থেকে খুবই ছোটো, ও মানে আমার ভাই হয় বলতে গেলে, ওই জন্য ও করে বলছি। তো যাই হোক, ও সব তুলে দিল, তারপর আমরাও গাড়িতে উঠে পড়লাম। এখন হচ্ছে সেই চেনা জঙ্গলে ভরা রাস্তাটা দিয়ে যাব আর তোমাদেরকেও দেখাবো। তো গাড়িতে আমরা উঠে পড়েছি আর গাড়ি ছেড়েও দিয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। এখন
আস্তে আস্তে যখন শিলিগুড়ির চেনা রাস্তাটা দিয়ে যাবে, চারিদিকে বন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, তখন খুব ভালো লাগবে। আর ড্রাইভারটাও আজকে খুব ভালো। রাস্তার মাঝখানে নিয়ে নেবে কোনো দোকান থেকে জল, অনেক পড়বে তো দোকান। ব্রেকফাস্ট করে আমরা উঠিনি, কারণ আগেরবার নর্থ সিকিম যখন গেছিলাম আমরা, তো সেই ব্লগটা তোমরা দেখতে পারবে, তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি। হচ্ছে আমরা 2 বছর আগে গেছিলাম হচ্ছে নর্থ সিকিম, তো ওইখানে সকালবেলা খেয়ে দিয়ে উঠেছিলাম গাড়িতে, তখন আর খুব বমি পেয়ে গেছিলো, মানে বাস এরকমভাবে উঠছে তো, আর একটা বাঁক আসছে আর উল্টে যাচ্ছে। তো এইবার কিছু খেয়ে উঠিনি, আর খিদেও পাইনি এখনো পর্যন্ত। দেখি 10টা নাগাদ বা 8টা নাগাদ খিদে পেলে কলা আছে, কেক আছে, বিস্কিট আছে, খেয়ে নেবো। এখন গাড়িটা চলতে শুরু করেছে, দাঁড়াও তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই ব্লগটা থাক। আমি নেক্সট ব্লগে তোমাদেরকে যেখান থেকে শেষ করলাম সেখান থেকেই আবার শুরু করব, কারণ এখন যদি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করে দিই অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি পার্টে পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে তোমরা এই সুন্দর রাস্তা যেতে যেতে অসাধারণ ভিউ, তারপর পেলিংয়ে পৌঁছে পেলিংয়ের হোটেল রুম বা হোটেল থেকে ভিউ সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে অবশ্যই পরের ব্লগটার জন্য তোমরা অপেক্ষা করো। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। চলো টাটা।